আপনার কোর্টে যান, একজন উকিল ধরেন, দেখেন যদি কোনো ব্যবস্থা হয়। স্বাগতম বদসুরত নাটকের ৩২তম পর্বে। এরই মধ্যে ৩১তম পর্বটি ইউটিউবে আপলোড হয়ে গেছে। দেখতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করুন বদসুরত নাটক অথবা ইগল ইসলামিক নাটক। এই চ্যানেলেই নাটকের সব পর্ব পাওয়া যাবে। এছাড়াও বদসুরত নাটকের ৩২তম পর্ব কবে এবং কখন আপলোড হবে সেই তথ্য ভিডিওর শেষ অংশে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দোয়া রইল সবার জন্য। গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্ত যেন লুকিয়ে আছে এক একটি বিস্ফোরণ। বদসুরত নাটকের কাহিনী আর ধীরে এগোচ্ছে না, বরং ঝড়ের গতিতে বদলে যাচ্ছে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে এখন মায়া, জামাল এবং বদরুল। একবার ভাবুন তো, যেই মায়া এত কষ্ট সহ্য করে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল, সেই মায়াকেই কি আবারও একই ভাগ্যের মুখোমুখি হতে হবে? বদরুল, যাকে ভরসা করে মায়া দ্বিতীয়বার জীবন গড়তে চেয়েছিল, সেও কি এবার জামালের মতো ভুল পথে হাঁটছে? ঘটনার শুরুটাই ছিল ভয়ঙ্কর। গভীর রাত, চারদিকে অন্ধকার, একা এবং অসহায় অবস্থায় মায়া ফিরে আসে তার শ্বশুরবাড়িতে। কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল না কোনো আপনজন, বরং ছিল বন্ধ দরজা, তালাবদ্ধ গেট আর এক অজানা আতঙ্ক। অনেকক্ষণ পর দরজা খুললেও ওপারে ছিল না কোনো স্বস্তি, ছিল শুধুই অবহেলা আর অপমান। ঠিক সেই সময় আসে বদরুলের ফোন, কিন্তু সেটি ভালোবাসার কোনো কল ছিল না, বরং ছিল এক নির্মম সিদ্ধান্তের ঘোষণা। তুমি এখনই চলে যাও, এই বাড়িতে তোমার থাকার দরকার নেই। ভাবুন তো, এমন এক রাতে যেখানে মায়ার যাওয়ার কোনো জায়গা নেই, তাকে এমন কথা বলা, এটা কি শুধুই রাগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? মায়া যখন কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আমি এখন কোথায় যাব, তখনও বদরুলের কণ্ঠে ছিল না এক ফোঁটা মায়া, ছিল শুধু কঠোরতা, দূরত্ব আর অদ্ভুত পরিবর্তনের ছাপ। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, বদরুল কি ইচ্ছে করেই মায়াকে দূরে সরিয়ে দিচ্ছে, নাকি কেউ তাকে বাধ্য করছে? অন্যদিকে রোমান পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, চাঁদাবাজি, হুমকি আর ভয় দেখিয়ে। কিন্তু যখন তার বিরুদ্ধে মামলা হয়, তখন সে পালিয়ে যায় এবং ক্ষমতার আড়ালে লুকিয়ে পড়ে। আর এর সমস্ত দোষ চাপানো হয় জামালের ওপর। জামালের সৎমা এখন পুরোপুরি বদলে গেছে। তার চোখে এখন শুধু টাকা, প্রতিশোধ আর ক্ষমতা। নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে সে জামালকেই দোষী বানিয়ে দেয়, এমনকি তাকে শত্রু হিসেবেও দেখতে শুরু করে। এদিকে মরিয়ম এক অদ্ভুত দ্বন্দ্বে আছে। অতীতের ভুল আর বর্তমান বাস্তবতার মধ্যে সে এখন জামালকে বোঝাতে চায় যে এই পরিবার তোমার নয়, তারা শুধু তোমাকে ব্যবহার করছে। কিন্তু জামাল এখনও তার বাবার শেষ কথা ভাঙতে পারেনি, তুই কখনো ওদের ছেড়ে যাবি না। এই একটি বাক্যই আজ তার জীবনের সবচেয়ে বড় শৃঙ্খল। সবকিছু জেনেও, অন্যায় দেখেও সে চুপ করে সহ্য করছে। কিন্তু এই সহ্য করার শেষ কোথায়? তার ভেতরে চলছে আরেকটি যুদ্ধ, মায়ার স্মৃতি। যতই সে নিজেকে সামলাতে চায়, ততই মায়ার কথা মনে পড়ে আর তার নিজের ভুলগুলো তাকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি বদরুল সত্যিই মায়াকে দূরে সরিয়ে দেয়, তাহলে কি আবার কাছাকাছি আসবে জামাল আর মায়া, নাকি সামনে আসছে আরও বড় কোনো ট্র্যাজেডি? অন্যদিকে নতুন করে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। মরিয়ম আর তার বাবার মধ্যে কি নতুন কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে? তারা কি এবার সরাসরি সম্পত্তির জন্য মাঠে নামবে? সব মিলিয়ে বদসুরত নাটকের ৩৩তম পর্ব হতে যাচ্ছে একেবারে আগুন ঝরা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর সত্য সবকিছু একসাথে বিস্ফোরিত হবে। ৩০তম পর্বটি আজ থেকে ঠিক ৩ দিন পর ইগল ইসলামিক নাটক চ্যানেলে আপলোড করা হবে। সবাইকে নাটকটি দেখার আন্তরিক আমন্ত্রণ।